সামগ্রী প্রবেশ করছে। শুধু তাই নয়, আজকে পোস্ট অফিসের মাধ্যমে নেশা সামগ্রী আজকে রাজ্যে প্রবেশ করছে। এটা দুই রাজ্য, পুলিশ প্রশাসন নীরব কেন? জবাব চাই, জবাব দাও। ওয়ালানবর্তী নেশায় ত্রিপুরা আসছে, পুলিশ প্রশাসন নীরব কেন? জবাব চাই, জবাব দাও। দায়িত্ব বলি, পুলিশ তুমি মূর্তি ছাড়ো, পুলিশ তুমি মূর্তি ছাড়ো। রাজ্যে আইনের শাসন ফিরিয়ে আনতে আজকের যুব মিছিলে দলে দলে যোগ দেন। থেকে শুরু করে সমস্ত অংশের গণতন্ত্র প্রিয় মানুষ আসছে নিরাপত্তা ধীরে ধীরে এখন আপনাদের সামনে নিয়ে এগিয়ে আপনারা সবাই জানেন যৌথ উদ্যোগে রাজ্যে গুন্ডারাজ ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর উদ্যোগে রাজ্যের আইন শৃঙ্খলা সংক্রান্ত জরুরি কিছু দাবি নিয়ে আমরা রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট আজকে ডেপুটেশন প্রদান করতে যাচ্ছি। আমরা লক্ষ্য করছি বিজেপির শাসনে বিগত 8 বছর যাবৎ আমাদের রাজ্যে আইনের শাসন সম্পূর্ণভাবে উধাও, মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হয়েছে। রাজ্যের সর্বত্র একটা দুষ্কৃতী রাজ, লুম্পেন রাজ কায়েম করা হয়েছে। প্রতিদিন চুরি ছিনতাইয়ের মতো ঘটনা আমাদের রাজ্যে বাড়ছে। মহিলারা আক্রান্ত হচ্ছেন, যুবতীরা আক্রান্ত হচ্ছেন, স্কুল ছাত্রীরা আক্রান্ত হচ্ছেন এবং ভয়ঙ্করভাবে রাজ্যের সর্বত্র নেশার রমরমা বাড়ছে। নেশা কারবারিরা অবাধে রাজ্যের সব জায়গায় এই নেশা সামগ্রী ছড়িয়ে দিচ্ছেন। পুলিশ যে ধরনের ভূমিকা গ্রহণ করে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করার কথা, সেই দিক থেকে আমরা পুলিশের উদাসীনতা লক্ষ্য করতে পারছি।
আমরা রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট দাবি করব পুলিশের নিরাপত্তার জন্য, কারণ এই সময়ে রাজ্যের দিকে দিকে পুলিশ আক্রান্ত হচ্ছে। গত কয়েকদিন আগে বরতলায় একজন ট্রাফিক অফিসারকে দুর্বৃত্তরা, সমাজ বিরোধীরা অপহরণ করে নিয়ে গেল। আমরা রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে পুলিশের নিরাপত্তা প্রদান করবার দাবি আমরা করব। এই সমস্ত জরুরি দাবিগুলো নিয়ে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুষ্কৃতীদের হাত থেকে রাজ্যকে রক্ষা করা, এবং আমাদের রাজ্যে যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, তার হাত থেকে রাজ্যে একটা সুষ্ঠু, শান্তিময়, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনবার দাবি নিয়ে আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর উদ্যোগে আজকে রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান করতে যাচ্ছি। আগে ডেপুটেশন আমরা প্রদান করেছিলাম এবং সেদিনও আমরা রাজ্য পুলিশকে বলেছি, যদি পুলিশ কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে আমাদের এই আন্দোলন ধারাবাহিকভাবে চলবে। আমরা আগে প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন প্রদান করেছি, আজকে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে, যুবদের সঙ্গে নিয়ে আমরা ডেপুটেশন প্রদান করতে যাচ্ছি, এবং আগামী দিনে রাজ্যে যতদিন পর্যন্ত এই জঙ্গল রাজ খতম না হয়, মন্ডল রাজ খতম না হয়, ততদিন পর্যন্ত আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, মানুষের নিরাপত্তার জন্য ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর এই আন্দোলন আমাদের ধারাবাহিকভাবে চলবে। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাইবে, লং তরাইবে।